পাকিস্তান ক্রিকেট টিম বর্তমানে হারের মজা নিচ্ছে। প্রতিপক্ষ যতই দুর্বল হোক পাকিস্তান ক্রিকেট দলকে হারতে হবে। বিষয় হলো যে নাম, পাকিস্তান ক্রিকেট টিমের যে নাম, সেই নাম কোনো কাজে আসছে না। আজকে নিউজিল্যান্ডের কাছে 84 রানে হেরেছে। 292 রানের টার্গেট 50 ওভারে পাকিস্তানের। 292 রান খুব একটা বড় না, এই রান চেজ হয়ে যায়। পাকিস্তানে বড় বড় নাম আছে, সালমান আলী আগা, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমামুল হক, সাউদ শাকিল। তা সত্ত্বেও পাকিস্তান 84 রানে হেরেছে। পাকিস্তান বর্তমানে হারের মজা নিচ্ছে। ম্যাচ হারে যে মজা পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ মজা কিন্তু জয়ে পাওয়া যায় না। সেই জন্য পাকিস্তান ক্রিকেট টিম একদম ব্লু প্রিন্ট তৈরি করেছে কি করে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হবে ওয়ানডে ক্রিকেটে। এর আগে টি-20 সিরিজে আমরা দেখলাম 4-1 সিরিজ হারলো পাকিস্তান, তবে সেই দলটা ইয়ং ছিল। তবে পাকিস্তানের এবারের যে দল সেটা সিনিয়র দল, মেন দল, কিন্তু নিউজিল্যান্ডের সিনিয়র দল না। নিউজিল্যান্ডের প্লেয়ারগুলোকে কয়জন চেনেন? আমিও ঠিক মতো চিনি না। হয়তো একটা ম্যাচ কেউ খেলেছে, কেউ দুটো খেলেছে, কেউ 5টা ম্যাচ খেলেছে। মারিউ প্রথম ওপেনিং করেছে আজকে, মানে আজকে তার ডেবিউ হয়েছে। নিক কেলি এর আগে একটা ম্যাচ খেলেছে, আজকে দ্বিতীয় ম্যাচ খেললো। হেনরি নিকোলাস, মোহাম্মদ আব্বাস, নাথান স্মিথ, বেন সিয়ার্স, ড্যারেল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েল, এই দুজনকে হয়তো আমরা সবাই চিনি, এই দুজনই আছে। বাকি নিউজিল্যান্ডের যে মেন প্লেয়ার তারা কিন্তু আইপিএল খেলছে। চিন্তা করেন এই দলটার এগেনস্টে পাকিস্তান ক্রিকেট টিমের যে প্লেয়ার, পাকিস্তানের টপ 5 জন ব্যাটসম্যান মাত্র 32 রান আউট হয়ে গেছে, 32 রান টোটালে, কিন্তু এই 5 জন মিলে রান করেছে মাত্র 19। আবদুল্লাহ সাফিক ওপেনিং করতে নেমে করেছে 1 রান, ইমামুল হক করেছে 3 রান, বাবর আজম দ্য কিং করেছে 1 রান, মোহাম্মদ রিজওয়ান 5 রান, সালমান আলী আগার 9 রান। পাকিস্তানের কি সম্মান বেঁচেছে? অবশ্যই পাকিস্তান 114 রানে 8 উইকেট হয়ে গিয়েছিল, সেখান থেকে 208 রানে অল আউট। তার পেছনে বড় হাত নাসিম শাহর 50 রান এবং ফাহিম আশরাফ যে দুর্দান্ত ফর্মে আছে 73 রান। এই হচ্ছে পাকিস্তানের ব্যাটিং। বোলিংয়ের কথা বলবোই না, যদি বোলিংয়ের কথা বলতে হয় সেটা হলো নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্স। এর আগে 2টো ওয়ানডে ম্যাচ খেলেছে যেখানে একটা উইকেট পায়নি, তবে আজকে প্রথম উইকেট পেয়েছে এবং 5 উইকেট পেয়েছে। তার সঙ্গে জেকব ডাফি নিয়েছে 3 উইকেট। তো বিষয় হলো যে পাকিস্তান ক্রিকেট টিম প্রথম ওয়ানডে ম্যাচ 73 রানে হেরেছিল, 344 রান করেছিল নিউজিল্যান্ড। সেই রানটা বলা যায় চেজ হতে পারে না, অনেক বড় রান, সবসময় চেজ হয় না। 345 রান করা চেজ করা সম্ভব না। সেই জন্য পাকিস্তান 73 রানে হেরেছিল, 271 রানে অল আউট হয়েছিল। কোনো ব্যাপার না, যেতেই পারে, হারতে পারে। কিন্তু আজকের ম্যাচ 292 রান, মানে 293 রান টার্গেট, সেই রানটা পাকিস্তান চেস করতে পারলো না। পাকিস্তান আজকে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আজকে তাদের বাজ পাখি নেই, শাহিন শাহ আফ্রিদি নেই। তো বিষয় হলো যে পাকিস্তানের বোলিং একেবারে খারাপ না। যারা খেলতে গেছে, যারা বল করতে গেছে, হারিস রব, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র, ফাহিম আশরাফ, এরা সবাই আছে, ভালো বল করে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পাকিস্তান ক্রিকেট টিমের কেন এই দুরবস্থা, কেন তারা একের পর এক ম্যাচ হারছে। নিউজিল্যান্ডের এটা বি টিম বলা যেতে পারে, বা সি টিমও বলতে পারেন। মেন প্লেয়ার মাত্র 2 জন ছিল, বাকি এই টিম নিয়ে নিউজিল্যান্ড সিরিজ জিতে গেল। 2-0 সিরিজ কনফার্ম করলো নিউজিল্যান্ড। এইবার হচ্ছে হোয়াইট ওয়াশের পালা। 5 এপ্রিল তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে অবশ্যই কামব্যাক করতে হবে। হোয়াইট ওয়াশ হলে পাকিস্তান টিমের কোনো মান ইজ্জত থাকবে না। এমনিও নেই, এমনিও লোকজন করে না, কিন্তু এইরকম পারফরমেন্স কে পাকিস্তানকে সম্মান করবে? যে ভাই এত বড় বড় ক্রিকেটার থাকতে দল হারছে, একের পর এক ম্যাচ হারছে, ক্যাপ্টেন পরিবর্তন, বোলার পরিবর্তন, ব্যাটিং পরিবর্তন, পাকিস্তানের কিন্তু হারের পরিবর্তন হচ্ছে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।